আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এখন আমাদের বীর মুক্তিযোদ্ধা রাজাবাড়ি শ্রীপুর থানা রাজাবাড়ি ইউনিয়ন গাজীপুর নোয়াগাঁও গ্রামের আমাদের একজন সূর্য সন্তান আমাদের আলউদ্দিন ভাই। উনি আমাদের একজন বীর মুক্তিযোদ্ধা। আমার আমাকে অনেক ভালোবাসে, আমাকে অনেক আদর করে, আমাকে সর্বোচ্চ জায়গায় উনি পরিচয় করিয়ে দেয়। ওনার সবসময় আমার পাশে থাকে, আমি ওনার ডাকে ওনার পাশে থাকি। তো এই জন্য আমি আলউদ্দিন ভাইয়ের কিছু কথা, ৭১-এর স্বাধীনতার রণাঙ্গনের যুদ্ধের কিছু গল্প, কাহিনী, ইতিহাস যেন এই বাংলার মাটিতে প্রজন্ম থেকে প্রজন্ম ছড়িয়ে যায়, এই জন্য ভাইয়ের সাথে আমি সৌজন্য সাক্ষাৎ করে কিছু কথা শুনবো আমাদের বর্তমান প্রেক্ষাপট নিয়ে। আর আগের ৭১-এর কিছুর কথা শুনবো, যারা তারা রণাঙ্গনে দেশকে কিভাবে স্বাধীন করেছিলেন। দেখি আমরা চলি। এখন আমি আলউদ্দিন ভাইয়ের বাসায় আছি। এখন আমি চলে আসলাম আলউদ্দিন ভাইয়ের বাসায়। আমি ভাইয়ের সাথে কিছু কথা বলবো। এই যে দেখেন আলউদ্দিন ভাই এই জায়গায় থাকেন, আমাদের আলউদ্দিন ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমাদের আলউদ্দিন ভাই এই যে এখানে, উনি একজন বীর মুক্তিযোদ্ধা। আমি ওনার কাছে এসেছি, আমি কিছু কথা শোনার জন্য, স্বাধীনতার কিছু কথা উনি আমাকে বলবেন মুক্তিযোদ্ধা চেতনা টিভির পক্ষ থেকে। বলেন। আমি 1971 সালে যখন ঢাকার রমনার একটু সময় 7ই মার্চে ভাষণ বঙ্গবন্ধু দিয়েছেন, তখন পাকিস্তানেরা যখন নির্বাচনের পরে ক্ষমতা হস্তান্তর করে দেয় নাই, তখন বঙ্গবন্ধু 7ই মার্চে ঢাকার রমনার সুষময়দানে সমস্ত বাঙালি ডাকছেন। সেই ডাকে আমি তখন ক্লাস 10-এর ছাত্র ছিলাম, তখন ওইখানে আমি উপস্থিত ছিলাম। আমাদের বঙ্গবন্ধু জিজ্ঞাসা দিয়েছিলেন যে আমি হয়তো কোনো নির্দেশ বা আদেশ নাও দিতে পারি, তোমরা সবাই সতর্কে থাকো। যার হাতে যা কিছু আছে সব কিছু শত্রুর মোকাবিলা হয়ে যাবে। তখন 26শে মার্চ রাত্রের অন্ধকারে পাক বাহিনীরা অতর্কভাবে তখন বাঙালির উপরে ঝাঁপাইয়া পড়লো, নিরহ মানুষকে মারল, অনেক বাড়ি জ্বালাও পোড়া মারধর অনেক কিছু লিলিয়ে দিল পাক সেনারা বাঙালির উপরে ঝাঁপাইয়া। তখন আমি তো ছেলে হিসাবে আমি অত্যন্ত ভারাক্রান্ত এই দৃশ্য যখন দেখলাম, তখন চিন্তা করি যে মা বোনেরা বাড়িতে থাকতে পারে নাই, যুবক ছেলে থেকে তুলে নিয়ে মারধর করে মেরে ফেলা, বিভিন্ন অন্যায় অত্যাচারের পরে আমরা এই জীবন বাজারিয়া ভারতে চলে গেছি। ভারতে চলার বর্ণনা দিতে গেলে এখন চোখের পানি নিজে রাখতে পারি না, অনেক কষ্ট সহ্য কইরা। আমি রাজেন্দ্রপুরে গাজীপুর ডিস্ট্রিক্টের রাজেন্দ্রপুর থেকে আমরা 7-8 জন ভারতের উদ্দেশ্যে রওনা দিই। তখন আমরা কাপাসা মনোরদি হইয়া বেলাবর হইয়া কুমিল্লা ততরা চাঁদপুরে ওইখানে আমরা অবস্থান করি। কোনো রাত্রিতে অবস্থান করো বাড়িতে, খুব কষ্ট মজা করে আমরা ভারতে চলে যাই। সেখানে ভারতে যাইয়া হাঁপানিয়া ক্যাম্পে আমরা অবস্থান করি। ওইখানে অনেক লোক অনেক কষ্ট করে আমরা বাঙালি জাতিরা ওইখানে ওই ভারত সরকারের সহযোগিতায় আমরা ওইখানে ভারতে ট্রেনিং দিই। ভারতে ট্রেনিং দেওয়ার পরে এর মধ্যে অনেক কিছু ঘটনা হয়ে গেছে। যখন বাঙালি জাতি তাদের কোনো অস্তিত্ব ছিল না, পাক সেনারা পশ্চিমারা যেখানে যেভাবে পাইছে